ভুল আমাদের তওবা করতে, শিখতে ও জ্ঞানী হতে সাহায্য করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলকে লজ্জার কারণ নয়, বরং শিক্ষণীয় মুহূর্ত হিসেবে বিবেচনা করতেন। সাহাবীরা কখনো ছোট, কখনো গুরুতর ভুল করতেন। নবীজি সেই ভুলগুলো উপযুক্ত আচরণের মধ্য দিয়ে সংশোধন করতেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলকে সমাধান ছাড়া রেখে দিতেন না। তিনি ব্যক্তির সর্বোত্তম স্বার্থ বিবেচনা করে কখনো গোপনে, কখনো সুবিধামতো সময়ে ভুল সংশোধন করতেন। উসামা ইবন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একজন শত্রু সৈনিককে লা ইলাহা ইল্লাল্লাহু বলে প্রাণ ভিক্ষা চাওয়ার পরও তার উপর তরবারি চালিয়ে দেন। এটি শুনে নবীর মুখভঙ্গি বদলে যায়। নবীজি বারবার বলতে থাকেন, তুমি তাকে কিভাবে হত্যা করলে, যখন সে লা ইলাহা ইল্লাল্লাহু বলেছিল। এই পুনরাবৃত্তির কারণে উসামা এতটাই অনুতপ্ত হন যে তিনি বলেন, তার মনে হয় তিনি আজই মুসলিম হলেন। প্রিয় নবী জানতেন কখন কঠোর বা নরম হতে হবে। একবার যখন দুজন সাহাবী পরনিন্দা করছিলেন, তখন নবীজি কঠোর শব্দে বলেন, তারা তাদের ভাইয়ের মাংস খেয়েছে, যা তাদের দাঁতের মাঝে দেখা যাচ্ছে। তারা নবীজির কাছে ক্ষমা চাইলে তিনি বলেন, তাদের ভাইয়ের কাছে ক্ষমা চাইতে। মক্কা বিজয়ের পর আবু মাহজুরা নামের এক কিশোর ও তার বন্ধুরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের সময় তার সঙ্গে ঠাট্টা করে। নবীজি তাকে ডেকে পাঠান। ভয়ে কাঁপতে থাকা কিশোরকে তিনি তিরস্কার করেননি। প্রিয় নবী তার কণ্ঠ পরখ করেন, আজানের শব্দগুলো তাকে শেখান এবং তার বুকে হাত রেখে দোয়া করেন। আবু মাহজুরা পরে মক্কার মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পান। তাবুকের যুদ্ধে ৩ জন সাহাবী নবীজির সঙ্গে যাননি। মুনাফিকরা মিথ্যা অজুহাত দেখালে নবী তাদের ক্ষমা করেন, কিন্তু এই ৩ জন সত্য স্বীকার করেন যে তাদের কোনো যথাযথ অজুহাত নেই। তাদের ১ মাসের বেশি সময় সবাই বর্জন করেন, যা ছিল তাদের জন্য কঠিন পরীক্ষা। তবে এই প্রক্রিয়া তাদের পবিত্র করে এবং আল্লাহ তাদের ক্ষমার ঘোষণা দিয়ে আয়াত নাজিল করেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।